আগামীকাল জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা অর্থাৎ ফলহারিণী অমাবস্যা। আগামীকালই মা কালী পূজিতা হন ফলহারিণী রূপে। এই পর্বে আলোচনা করব আগামীকাল ফলহারিণী অমাবস্যার সম্পূর্ণ সময়সূচি এবং নিয়ম সম্পর্কে। নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি পর্বে সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মা কালীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা কালী। আগামীকালই অনুষ্ঠিত হচ্ছে ফলহারিণী কালিকা পূজা। জানবো ফলহারিণী অমাবস্যা তিথি কতক্ষণ থাকবে, পূজার বিশেষ সময় কতক্ষণ থাকতে চলেছে, উপবাস এবং ফল নিবেদনের নিয়ম জানবো, উপবাস নিশি পালনের সময়সীমা জেনে নেব। এছাড়াও জানবো কোন ফলে দ্রুত মনস্কামনা পূরণ হবে, নিবেদন করা ফল কবে খাবেন, এই সব কিছুই জেনে নেব আজকের এই পর্বে। থাকছে মা কালীর কৃপা পাওয়ার গোপন নিয়ম, এই সব কিছুই থাকবে আজকের এই পর্বে। মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। বিভিন্ন পূজা পাঠের পঞ্জিকা অনুসারে আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করা যাক আজকের পর্ব। ফলহারিণী অমাবস্যা অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের অমাবস্যার দিন আপনারা মা কালীকে মরশুমি ফল দিয়ে পূজা করুন। মরশুমি ফলের মধ্যে আম, জাম, লিচু, তালশাঁস, নারকেল, কলা, আপেল বিজোড় সংখ্যায় যেমন 1, 3, 5 এবং 7টি ফল অর্পণ করতে পারেন। এই পূজার জন্য নারকেল, কলা এবং আপেল অত্যন্ত শুভ। এই 3টি ফলও নির্বাচন করতে পারেন। শাস্ত্র অনুসারে ভক্তরা তাদের মনোবাঞ্ছা পূরণের জন্য প্রিয় ফল মায়ের চরণে অর্পণ করেন, একটি বিশেষ নিয়ম মেনে চলেন। অর্পিত ফলটি আগামী 1 বছর মনস্কামনা পূরণ না হওয়া পর্যন্ত খাওয়া বা নষ্ট করা যাবে না। ফল অর্পণ ও প্রসাদ গ্রহণের বিশেষ নিয়ম, ফলগুলি যেন বিজোড় সংখ্যায় হয়। মায়ের চরণে দেওয়া ফলটি পুজোর শেষে বাড়িতে এনে যত্নের সাথে রাখতে হয়। মনে করা হয় এই ফল ধারণ করে মা ভক্তের সারা বছরের পাপ বা অশুভ কর্মফল কেড়ে নেন। প্রসাদ নিরসন, 1 বছর পরের বছর ফলহারিণী অমাবস্যায় ফলটি পচে গেলে বা শুকিয়ে গেলে তা গঙ্গায় বা পুকুরে ভাসিয়ে দিয়ে নতুন ফল অর্পণ করতে হয়। তবে ফলহারিণী কালী পূজার দিন মাকে ফল অর্পণ করার পর মনোবাসনা পূরণ হলে তা 1 বছর পর বা যখন মনোবাসনা পূর্ণ হবে সেই বছর ফলহারিণী অমাবস্যার দিন সেই ফলটি গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে মাকে পুজো দেওয়ার পর আপনারা সেই ফলটি আবার গ্রহণ করতে পারেন। এই দিন মৌনব্রত পালন করে পুজো দেওয়া অত্যন্ত শুভ। ফলহারিণী কালী পূজার দিন একটি বিশেষ সতর্কতা অবশ্যই পালন করবেন, সেটি হলো অর্পণ করা ফলটি পুজোর শেষে নিজের ইচ্ছায় একেবারেই গ্রহণ করবেন না, যতদিন না গঙ্গায় ভাসানো হচ্ছে। ফলহারিণী অমাবস্যার দিন কি খাবেন এবং কি নিষেধ রয়েছে শাস্ত্র অনুসারে। মরশুমি ফল মা কালীকে নিবেদন করা নানান ধরনের টাটকা ফল খেতে পারেন। নিরামিষ অন্ন, দুধ, মিষ্টি, ঘরের তৈরি ফলের প্রসাদ খেতে পারেন। অনেকেই এই দিন সারাদিন উপবাস করে রাতে নিরামিষ খেয়ে ব্রত ভঙ্গ করেন। কি খাবেন না অর্থাৎ শাস্ত্র অনুসারে কি নিষিদ্ধ: মাছ, মাংস, ডিম পুরোপুরিভাবে বর্জনীয়। তামসিক আহার, পেঁয়াজ রসুনযুক্ত খাবার এড়িয়ে চলুন। এই দিন বেগুন পোড়া, টমেটো পোড়া বা যে কোনো পোড়া খাওয়া একেবারেই নিষেধ শাস্ত্র অনুসারে। মদ্যপান, যে কোনো ধরনের নেশা জাতীয় দ্রব্য বর্জনীয়। বিশেষ সতর্কতার মধ্যে ফলহারিণী অমাবস্যায় তুলসী গাছে জল দেওয়া বা পাতা ছেঁড়া উচিত নয়। এবার জানবো আগামীকাল ফলহারিণী কালী পূজার সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে, অর্থাৎ অমাবস্যা তিথি কখন শুরু কখন শেষ, অমাবস্যার নিশি এবং ব্রত উপবাস কবে পালিত হবে, এই দিন গঙ্গা স্নান এবং দানের সময়, এই দিন অমৃত যোগের সময় এবং মা কালীকে পূজা করার সবথেকে শুভ সময়। 2026 সালে বাংলা 1433 বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা অর্থাৎ ফলহারিণী কালী পূজার অমাবস্যা তিথি শুরু হচ্ছে 15ই মে 2026, বাংলার 31শে বৈশাখ 1433 শুক্রবার শেষ রাত্রি 4:02 থেকে। অমাবস্যা তিথি সমাপ্ত হচ্ছে 16ই মে 2026, বাংলার 1 জ্যৈষ্ঠ 1433 শনিবার রাত্রি 1:51।
এই বছর জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা অর্থাৎ ফলহারিণী কালী পূজার অমাবস্যার নিশি এবং ব্রত উপবাস একই দিনে পালিত হবে, অর্থাৎ 16ই মে 2026 বাংলার পয়লা জ্যৈষ্ঠ 1433 শনিবার। ফলহারিণী কালিকা পূজার দিন মা কালীকে পূজা করার সবথেকে শুভ সময় থাকতে চলেছে রাত্রি 1:51 মধ্যে শ্রী শ্রী ফলহারিণী কালিকা পূজা। এই দিন গঙ্গা স্নান এবং দানের সবথেকে শুভ সময় থাকতে চলেছে। এই দিন ভোর থেকে শুরু করে সকাল পর্যন্ত গঙ্গা স্নান এবং দানের সবথেকে শুভ সময়। এই বছর 16ই মে শনিবার অমাবস্যা পড়ার কারণে এটি একটি বিশেষ শনিশ্চরী অমাবস্যা, যা শাস্ত্র অনুসারে গঙ্গা স্নান এবং দানের জন্য অত্যন্ত শুভ বলে মানা হয়। এই দিন অমৃত যোগের সময়ক্ষণ হলো দিবা 3:36 গতে 6:07 মধ্যে এবং রাত্রি 7টা গতে 7:42 মধ্যে ও 11:16 গতে 1:22 মধ্যে ও 2:48 গতে 5টার মধ্যে। আজকের পর্বটি আপাতত এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।